৭৫ বছরেরও বেশি সময় ধরে নিরস্ত্র ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলদারিত্ব, দমনপীড়ন এবং হত্যাযজ্ঞের শিকার হয়ে আসছে। ঘরছাড়া, গৃহহীন এবং মানবাধিকার বঞ্চিত ফিলিস্তিনি জনগণ দিনের পর দিন আন্তর্জাতিক সহানুভূতি পেলেও ইসলামী বিশ্বের বহু শক্তিধর রাষ্ট্র এই ভয়াবহ দমনপীড়নের বিরুদ্ধে কার্যত নীরব। মুসলিম বিশ্বে উম্মাহ অথবা ইসলামী সংহতির কথা অহরহ বলা হয়, কিন্তু বাস্তবে ফিলিস্তিনিদের জন্য সেই উম্মাহ কেবল ফেসবুক পোস্ট আর বিবৃতিতেই সীমাবদ্ধ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এরা কেউই সরাসরি কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়নি। তারা অধিকাংশ সময় উদ্বেগ প্রকাশ করেই দায়িত্ব শেষ করে। মধ্যপ্রাচ্যের ইসলামী রাষ্ট্রগুলোর বড় অংশের অর্থনীতি তেল নির্ভর। এই দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে তেলের বড় রপ্তানিকারক এবং এসব দেশ পশ্চিমা সামরিক সাহায্য অথবা প্রযুক্তির উপর নির্ভরশীল। ফলে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে গেলে নিজেদের কৌশলগত এবং আর্থিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে তারা নীরব থেকে যায়। বর্তমানে অনেক ইসলামী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে অথবা গোপনে সহযোগিতা চালিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে অবরুদ্ধ সম্পর্ক প্রকাশ্যে এনেছে। এমনকি সৌদি আরবও সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছে। এই সম্পর্কের বিনিময়ে তারা ফিলিস্তিন ইস্যুতে মুখ বন্ধ করে রেখেছে। মধ্যপ্রাচ্যের বহু দেশে জনগণ ফিলিস্তিনের পক্ষে হলেও সরকারের নীতিগত অবস্থান সম্পূর্ণ বিপরীত। এর মূল কারণ, এই দেশগুলোর বেশিরভাগই স্বৈরশাসিত, যেখানে জনগণের চাওয়া উপেক্ষিত হয়। জনগণ যখন গাজা অথবা পশ্চিম তীরে ইসরায়েলি হামলার বিরুদ্ধে রাস্তায় নামে, সরকার তখন নিষ্ক্রিয় অথবা নিয়ন্ত্রণমূলক ভূমিকা নেয়। মধ্যপ্রাচ্যের ইসলামী রাষ্ট্রগুলো পশ্চিমা শক্তির চাপের মুখে পড়ে অনেক সময় ইচ্ছা থাকলেও প্রতিবাদ করতে পারে না। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো এই অঞ্চলে সামরিক ঘাঁটি, প্রযুক্তি এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রেখেছে। ফলে কোনো দেশ যদি ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে কঠোর অবস্থান নেয়, তা তাদের জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হয়ে উঠতে পারে, এমনটাই তারা মনে করে। ইসলামী রাষ্ট্রগুলো জাতিসংঘ অথবা অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিন ইস্যুতে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। বহুবার ফিলিস্তিনিদের উপর জুলুমের প্রতিবাদ জানাতে পারলেও তারা কার্যকর কোনো প্রস্তাব অথবা সিদ্ধান্ত আদায় করতে পারেনি। বক্তৃতা হয়েছে, বাস্তব পদক্ষেপ হয়নি। ইসরায়েলি দমনপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিন আজ এক প্রকার নিঃসঙ্গ। মুসলিম বিশ্ব, যারা একসময় বাইতুল মুকাদ্দাসের মুক্তির জন্য সোচ্চার ছিল, তারাই এখন নীরব দর্শক। লাখো শিশুর মৃত্যু, নারী পুরুষের হত্যাকাণ্ড, ধ্বংস হওয়া হাসপাতাল, মসজিদ, কিছুই এই রাষ্ট্রগুলোর বিবেক নাড়িয়ে দিতে পারছে না। আজকের দিনে ফিলিস্তিন শুধু এক রাষ্ট্রের নয়, পুরো মুসলিম বিশ্বের সম্মান, ন্যায়বোধ এবং দায়িত্ববোধের প্রতীক। ইসলামের পবিত্র ভূমি যখন রক্তে ভেসে যাচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের ইসলামী রাষ্ট্রগুলো যদি এখনও জাগ্রত না হয়, তবে ইতিহাস তাদের এই নিষ্ক্রিয়তার জন্য ক্ষমা করবে না। এখনো সময় আছে, কথা নয়, কাজ দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর।